ইসরায়েলের বিরুদ্ধে আবারও গর্জে উঠেছে ফিলিস্তিনিরা। এবার ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলের অধিকৃত নিরিম শহরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। গাজা উপত্যকা থেকেই ওই মিসাইলটি ছোড়া হয়েছে বলে অভিযোগ ইহুদিবাদীদের। টানা ২১ মাস থেকে ফিলিস্তিনি নিধনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তার এই আগ্রাসন চালিয়ে যেতে পেছন থেকে সাহায্য করছে মার্কিন প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের জন্য নতুন আরেকটি অস্ত্রের চালানে অনুমোদন দিয়েছেন। এই গোলাবারুদগুলো ইসরায়েলে পৌঁছালে গাজাবাসীর উপর নেতানিয়াহুর আগ্রাসন আরও বৃদ্ধি পাবে বলে শঙ্কা বিশ্লেষকদের। এমন পরিস্থিতির মধ্যে গাজা থেকে ছোড়া একটি মিসাইল ইসরায়েলের নিরিম শহরে আঘাত হেনেছে। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবেই এই হামলাটি হয়েছে। ৭ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। গাজা থেকে ছোড়া ওই মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালালে নিরিম শহরের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেই স্থাপনাগুলোই পুনর্নির্মাণ করছিল ইসরায়েলি সরকার। প্রায় ২ বছর থেকে নিরীহ ফিলিস্তিনিদের উপর সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। এরপরেও ইহুদিবাদীদের প্রতিরোধ করতে ছাড় দিচ্ছে না গাজাবাসীরা। ইসরায়েলের বিরুদ্ধে মাঝে মাঝেই পৃথক ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করে আসছে হামাস। সৃজন মাহমুদ, নিউজ 24।